পৃথিবীর মুসলমান পদ্মা আড়ালের মা বোনেরা পামনিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আব্দুল্লাহ পাবেল আপনার এলাকায় কোনোদিন আসি নাই। চমৎকার একটা ঘটনা বলে বিদায় হয়ে চলে যাব। গভীর মনোযোগ দিয়ে শুনে যান, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। হুজুর কুদ্দুসের বাবা ইবনে উমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য মদিনার মধ্যে চলে গেলেন। তিনি মদিনার মধ্যে হজের কাজ শেষ করে তিনি মাকামা ইব্রাহিমের এখানে আসলেন। মাকামা ইব্রাহিমের এখানে আসার পর তিনি 2 রাকাত নামাজ পড়লেন। যারা হাজী সাহেব তারা জানবেন ওইখানে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রথম সূরা ফাতিহার পর কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ, এই নিমে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি লক্ষ্য করে দেখতেছেন একটা যুবক হাত নাই পা নাই, যুবকটা কান্নাকাটি করতেছে। তিনি আর কোনো ডিস্টার্ব করলেন না, তিনি বাড়ির দিকে রওনা করলেন। আবার আগামী বছর আবার হজ করার জন্য চলে আসলেন। হজ করার জন্য তিনি মদিনার মধ্যে চলে আসলেন। হজের কাজ শেষ করে তিনি মাকামা ইব্রাহিম এখানে আসলেন। এসে দেখে ওই যুবকটাকে ওই জায়গায় বসা। গত বছর যেই জায়গায় দেখেছিল এই যুবকটা ওই জায়গায় বসা। এই যুবক কোনো তিল পরিমাণ কোনো নড়াচড়া করে নাই। ব্যাপার কি, আমি যতবার হজ করার জন্য আসি এই যুবকটাকে এই জায়গায় বসা দেখি। ব্যাপার কি তিনি আর তিনি ডিস্টার্ব করলেন না। তিনি বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে রওনা করার পর তিনি আবার আগামী বছর আবার হজ করার জন্য চলে আসলেন। হজের কাজ শেষ করে তিনি মাকামা ইব্রাহিম এখানে আসলেন। মাকামা ইব্রাহিম এখানে আসার পর তিনি দেখে ওই যুবকটা ওই জায়গায় বসা, তিল পরিমাণ কোনো নড়াচড়া করে নাই, তিল পরিমাণ কোনো নড়াচড়া করলো না। হুজুর কুদ্দুসের বাবা ইবনে উমান রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা চেতনার মধ্যে পড়ে গেলেন। আমি যতবার হজ করার জন্য আসি ওই যুবকটাকে ওই জায়গায় বসা দেখি। এই যুবক কি পেশাব পায়খানা করে না, এই যুবক কি নড়াচড়া করে না। বন্ধু হুজুর কুদ্দুসের বাবা ইবনে উমান রাহমাতুল্লাহ আলাইহি তার আর কোনো সহ্য হচ্ছে না। তিনি এবার গেলেন, যাওয়ার পর পিছনে হাতটা দিয়ে বলেন, যুবক রে, আমি যতবার হজ করার জন্য আসি অতবার তোমাকে আমি এই জায়গায় দেখি রে যুবক, তুমি কি পেশাব পায়খানা করো না? তুমি এতদিন ধরে বসে আছো কেন? কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট? এই যুবক 2টা হাত বাড়াইয়া পাটা জড়ায় ধরলেন। পাটা জড়ায় ধরে বলতেছে, হুজুর এতদিন হাতে আমি কান্না করি গো, কেউ তো কান্নার কারণ জিজ্ঞাসা করলো না, কেন আমি কান্নাকাটি করি? হুজুর আপনার পরিচয়টা কি? হুজুর ডাক দিয়ে বলল, যুবক আমার পরিচয় হলো ইবনে উমান রাহমাতুল্লাহ আলাইহি, আমার নাম ইবনে উমান। ডাক দিয়ে বলল, হুজুর আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমি চিনেছি, আপনি অত্যন্ত আল্লাহওয়ালা একজন ভালো মানুষ। হুজুর গো আজকে আপনারে পাইছি, আজকে আপনারে ছাড়বো না। হুজুর আজকে আপনারে পাইছি, ছাড়বো না। ডাক দিয়ে বলল, যুবক রে, কি তোমার কষ্ট, কি তোমার দুঃখ, কি তোমার বেদনা? বলো বলো, কি তোমার কষ্ট বেদনা? ডাক দিয়ে বলো, হুজুর তাহলে শোনেন, আমরা গরিব মানুষ, আমার বাবা দিন করে দিন খাইতো, আমার বাবা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ কাম করে খাইতো। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, তখন আমি পৃথিবীতে আসি নাই। আমার মা একা হয়ে গেল, কিছুদিন পর আমি দুনিয়াতে আসলাম। আমার মা আমাকে পেয়ে বাবার বেদনা ভুলতে লাগলো, বাবার কষ্ট বেদনা ভুলতে লাগলো, আমাকে বড় করতে লাগলো। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার
আমার মা মানুষের বাড়িতে কাজ কাম করে আমাকে বড় করতে লাগলো, আমি বড় হতে লাগলাম। আমি যখন একটু বোঝার মতো হয়ে গেলাম, আমি ডাক দিয়ে বললাম, মা তোমাকে আর মানুষের বাড়িতে কাজ কাম করতে হবে না, দেখি আমি কি করতে পারি। হুজুর গো, আমি একটা বাজারের মধ্যে একটা কুড়াল কিনলাম। কুড়ালটা কিনে আমি জঙ্গলের মধ্যে রওনা করলাম। জঙ্গলের মধ্যে কাঠ কেটে আমি ওই কাঠগুলো বাজারের মধ্যে বিক্রয় করে চাউল ডাল তরি তরকারি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইভাবেই আমাদের জীবনটা সুন্দরভাবে চলতে লাগলো। চলতে 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 এইভাবেই সুন্দরভাবে চলতে লাগলো। একদিন আমার মা বলে, বাবা একটা কথা বলবো বাবা। আমি ডাক দিল, মা বলো মা, বলো মা, তোমার সব কথা আমি শুনবো গো মা। কি কথা বলবা বলো। ডাক দিলাম, বাবা আমার তো মাথা চুলগুলো পেকে গেছে, আমার চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আমি কোন দিন যেন মরে যাই। আমি একটা বৌমা দেখে মরতে চাই। কি দেখে মরতে চাই কথা বলেন? বৌমা দেখে মরতে চায়। ডাক দিলাম, মা মা তুমি